আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নতুন একটি কোর্স নিয়ে এসেছি, যেখানে আমরা 3000 ইংলিশ ওয়ার্ড শিখব। এবং এই কোর্সের প্ল্যান হলো আমরা 3000 ওয়ার্ড এবং সাথে প্রোনাউন্সিয়েশন এবং সাথে তার অর্থও শিখব। এভাবে আমরা 1000 নাউন, 1000 ভার্ব এবং 1000 অ্যাডজেক্টিভ এগুলোও শিখব। সো আজকে আমাদের ক্লাস 1 এবং এই ক্লাস 1 এর টপিক হলো হিউম্যান বডি, মানে মানুষের শরীর, বিভিন্ন শরীরের সম্পর্কে আমরা শিখব। এবং শুধু পড়ে পড়ে শিখব না, এই সম্পর্কর বিভিন্ন পার্টস আমরা দেখে দেখে শিখব। যেমন আমরা হাত দেখব, তারপর বলবো হ্যান্ড, মাথা দেখব, তারপর বলবো হেড। সো সবাই দেখতে পারতেছো যে আমরা শরীরের বিভিন্ন অংশ দেখব এবং সাথে তার উচ্চারণ দেওয়া থাকবে, যাতে তোমাদের প্রোনাউন্সিয়েশন করতে আর কোনো সমস্যা না হয়। সো তোমরা সবাই দেখতে পারতেছো। তো চলো, সর্বপ্রথম আমাদের কি আছে? ব্লাড। ওকে, ব্লাড মানে রক্ত, ব্লাড মানে রক্ত। সো ব্লাড ফ্লোস ইন আওয়ার বডি, আমাদের শরীরে রক্ত প্রবাহিত হয়। ওকে, তারপর দেখো এখানে আমি রক্তর ছবি দিয়ে দিছি, যাতে তোমরা এই ওয়ার্ডটা কখনো না ভুলো। সো ব্লাড মানে রক্ত, ব্লাড, ব্লাড মানে কি? রক্ত। ওকে, সো নাও আওয়ার নেক্সট ওয়ার্ড, আমাদের দ্বিতীয় শব্দ হলো বেলি। বেলি মানে কি? পেট। মাই বেলি ইজ ফুল, আমার পেট ভরা। তাহলে বেলি মানে কি বললাম? পেট। আচ্ছা, ছোটকালে আমরা অনেকে মজা করতাম না যে তুই বেলিকে নিয়ে ওয়াশরুমে গেছিস, এই হলো সেই বেলি। বেলি মানে হলো পেট। সো সবাই দেখতে পারতেছো বেলি মানে কি? বেলি মানে হলো পেট। ওকে, তারপরে হিয়ার। হিয়ার মানে কি? চুল। হার হিয়ার ইজ লং, তার চুল লম্বা। তার মানে তার চুল কেমন? লম্বা। এখন চলো আমরা সেই হার হিয়ার আমরা দেখে নিই। এই তার চুল হলো কি? লম্বা। সো হার হিয়ার, হিয়ার মানে কি? চুল। বানানটা অবশ্যই মনে রাখতে হবে, HAIR, হিয়ার। HAIR, হিয়ার মানে চুল। ওকে, তারপরে আমাদের কি আছে? বোন। আচ্ছা, এই বোন কিন্তু ওই যে সিস্টার বোন না, এই বোন হলো হাড়। যদি তুমি এই বোন ইংলিশ বলো তাহলে কি হবে? হাড়। আর যদি তুমি বাংলা বলো তাহলে কি হবে? সিস্টার। সো বোনস মেক আওয়ার বডি স্ট্রং, হাড় আমাদের শরীরকে শক্ত করে। বোনস মেক আওয়ার বডি স্ট্রং, হাড় আমাদের শরীরকে শক্ত করে। সো সবাই দেখতে পারতেছো এই হলো আমাদের হাড়, এবং এই হাড়ই আমাদের শরীরকে কি করে? শক্ত করে। ওকে, তারপর আমাদের আছে ব্রেইন। ব্রেইন মানে হলো মস্তিষ্ক। ব্রেইন মানে মস্তিষ্ক। ওকে, সো দ্য ব্রেইন কন্ট্রোলস আওয়ার বডি, কি কন্ট্রোল করে? এই ব্রেনই, মস্তিষ্ক আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে। ওকে, সো চলো এখন আমরা এই ব্রেনটার একটা ছবি দেখি। এখানে দেখতে পারতেছো দিস ইজ এ রিয়েল ব্রেন। এই ব্রেন হলো, আমি একটা রিয়েল ব্রেনের ছবি দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা মনে রাখতে পারো। ওকে, তারপর আমাদের আছে ব্রেস্ট। ব্রেস্ট মানে হলো স্তন। বানানটা অবশ্যই খেয়াল রাখতে হবে, BREAST, ব্রেস্ট মানে স্তন অথবা বুক। তার মানে এক্সাম্পল হলো শি হ্যাজ পেইন ইন হার ব্রেস্ট, তার স্তনে ব্যথা আছে। সো চলো এখন আমরা একটা ব্রেস্ট দেখি, যাতে আমরা অলওয়েজ মনে রাখতে পারি। সো অ্যানাটমি অফ দ্য ব্রেস্ট, ব্রেস্টের বিভিন্ন অংশ এখানে দেওয়া আছে। তারপর আমাদের কি আছে? বাটক। বাটক মানে নিতম্ব। বাটক মানে কি? নিতম্ব। তোমরা যারা বাটক মানে কি বা বাংলা শব্দ বুঝতে পারতেছো না, তারা ছবি দেখলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবা। হি ফেল অ্যান্ড হার্ট হিজ বাটক, হি ফল অ্যান্ড হার্ট হিজ বাটক, সে পরে গিয়ে তার নিতম্বে আঘাত পেয়েছে। সো হি ফেল অ্যান্ড হার্ট হিজ বাটক, সে পরে গিয়ে তার নিতম্বে আঘাত পেয়েছে। আচ্ছা, সো এই হলো বাটক। বাটক মানে কি? নিতম্ব। ওকে, তারপর আমাদের কি আছে? ইয়ার। ইয়ার আছে না, আমাদের সবার ইয়ারফোন আছে না, ওটা দিয়েও মনে রাখতে পারো। ইয়ার, ইয়ার মানে কি? কান। আচ্ছা, এক্সাম্পল আই হিয়ার উইথ মাই ইয়ার্স। উপরে আমরা পড়ছিলাম হেয়ার মানে চুল, হেয়ার মানে কি? চুল। কিন্তু এখানে হিয়ার, হিয়ার মানে কিন্তু শোনা। HEAR, হিয়ার মানে শোনা। আর উপরে আমরা পড়ছিলাম হিয়ার, এই উপরে আমরা কি পড়ছিলাম? হিয়ার। ওইটা হেয়ার আর এটা হিয়ার। সো আই হিয়ার উইথ মাই ইয়ার্স মানে আমি আমার কান দিয়ে শুনি। সো এটা হলো কি? হিয়ার।
হিয়ার নাকি ইয়ার? এটা হলো ইয়ার। আজ আমরা হিয়ার মানে শুনি আর ইয়ার মানে কান। ওকে, তারপরে চিক, CHEEK, চিক মানে গাল। চিক মানে কি? গাল। যেমন এক্সাম্পল আমরা দেখতে পারি, আই টাস্ট, আমি স্পর্শ করলাম, মাই চিক, আমি আমার গাল স্পর্শ করলাম। আই টাস্ট, আমি স্পর্শ করলাম, মাই চিক, আমি আমার গাল স্পর্শ করলাম। সো এই হলো চিক। দিস থিংস ইজ কল্ড চিক। এই গালকে আমরা কি বলবো? চিক। ওকে, তারপর হলো চেস্ট মানে বুক। বিভিন্ন চাকরি পরীক্ষা আমাদের কিন্তু বলে চেস্টের এই পরিমাণ মাপ দরকার, 32/34, 32/33 এরকম বলে। তার মানে কি? চেস্ট মানে কি? বুক। চেস্ট মানে বুক। ওকে, CHEST, চেস্ট। চেস্ট মানে বুক। আই ফিল পেইন ইন মাই চেস্ট, আমি আমার বুকে ব্যথা অনুভব করি। আই ফিল পেইন ইন মাই চেস্ট। সো এই সবাই দেখতে পারতেছো, দিস ইজ চেস্ট। এটা হলো চেস্ট মানে বুক। এখন আমরা শিখবো ইলবো। ইলবো মানে কি? কনুই। হ্যাঁ, আমাদের সবার হাতের কনুই আছে না? এই কনুর ইংলিশ হলো কি? ইলবোই। আই হিট মাই ইলবো অন দ্য টেবিল, আমি টেবিলে আমার কনুই আঘাত করেছি। ওকে, আই হিট, আমি আঘাত করেছি, মাই ইলবো আমার কনু, অন দ্য টেবিল, টেবিলে। ওকে, সো এখন আমরা সবাই একটু কনু দেখে নিই। এই হলো আমাদের ইলবোই। এই যে যে স্থানটা ধরে আছে এটাকে আমরা কি বলি? ইলবোই। হ্যাঁ, এটা হলো ইলবো। সো আই হিট মাই ইলবো অন দ্য টেবিল। আচ্ছা, তারপর আমাদের কি আছে বলতো? আই। আই মানে কি বলতো? আই মানে আমি না, এই আই হলো বানানের পার্থক্য। YEY, ও সরি, EYE, আই, তাই না? বানানের পার্থক্য আছে না? সো এর মানে হলো চোখ। সবাই একটু দেখে নিই। আই সি উইথ মাই আইস, তার মানে আমরা কি দিয়ে দেখি? আমরা চোখ দিয়ে দেখি। আই সি মানে কি? আমি দেখা। উইথ মানে কি দিয়ে, মানে কোন বস্তুর সাহায্যে? মাই আইস, তার মানে আমি আমার চোখ দিয়ে দেখি। সো এই হলো আমাদের আইস। সো আইস গুলো সুন্দর না? সো দিস আইস ইজ বিউটিফুল, এই আইস গুলো হলো সুন্দর। এবং এই ক্লাসের পাশাপাশি আমি বলে দিতে চাই, তোমরা যারা এই ক্লাস গুলা প্রতিনিয়ত চাচ্ছ, তোমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাকে কমেন্টে জানাতে হবে যে আই ওয়ান্ট দ্য নেক্সট ভিডিও অথবা নেক্সট ভিডিও প্লিজ। তাহলেই আমি পরবর্তী ভিডিও আপলোড দেব অথবা আমি আপলোড দেব না। আগে আমি জানতে চাচ্ছি, ফার্স্ট আই ওয়ান্ট টু নো দ্যাট ইউ লাভড দিস ক্লাস অর নট। তোমরা এই ক্লাসটা পছন্দ করছো অথবা করোনি, সেই সম্পর্কে আমি জানবো, তারপরে আমি নেক্সট ক্লাস আপলোড করব। আচ্ছা, এখানে হলো ফেস। ফেস মানে মুখমণ্ডল। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি যাতে প্রত্যেকটা ওয়ার্ড তোমাদের খুব ভালোভাবে শিখাতে পারি, এবং সেই জন্য আমি প্রত্যেকটা ওয়ার্ড ছবি দেখে শিখাচ্ছি যাতে তোমরা কখনো না বলো। সো শি হ্যাজ এ বিউটিফুল ফেস, তার একটি সুন্দর মুখ আছে। আচ্ছা, এখানে হ্যাজ মানে আছে। যেমন আমি যদি বলি আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। আই হ্যাভ এ ফোন, আমার একটা ফোন আছে। সো এরকম শি হ্যাজ, শি যেহেতু থার্ড পারসন এই জন্য হ্যাজ হবে। শি হ্যাজ এ বিউটিফুল ফেস, তার কি আছে? একটা সুন্দর মুখ আছে। So now look at this picture and say that she has a beautiful face. এখন এই ছবির দিকে তাকাও এবং বলো যে তার একটা সুন্দর চেহারা আছে। তুমি যখন এই ছবির দিকে তাকিয়ে থেকে প্র্যাকটিস করবে, তুমি তখন কখনোই ভুলবে না। সো দ্যাটস ওয়াই এভাবে প্র্যাকটিস করা খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হলো ফ্যাট। ফ্যাট মানে কি? চর্বি। FAT, ফ্যাট। বানান অবশ্যই মনে রাখতে হবে, কারণ ইংলিশে বানানটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমার একটা AEI অথবা কোনো একটা জিনিসের কারণে পুরো বানানটাই, পুরো অর্থটাই চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন আমি যদি বলি গুড, কিন্তু গুড দুইটা ও না বলে যদি বলি GOD, গড, তাহলে কি হয়? গুড থেকে গড হয়ে যায়। তো এখানে অনেক বড় একটা পার্থক্য হয়। যেমন আমি যদি বলি হি ইজ এ গুড বয়, এখানে গুড বয় না বলে যদি গড বয় বলি তাহলে কিন্তু খুবই একটা বাজে অর্থ হয়ে যায়, তাই না? সো দ্যাটস ওয়াই বানান খুব ইম্পর্টেন্ট। আমরা বানান সাথে সাথে দেখে নেব। ফ্যাট মানে চর্বি। টু মাচ ফ্যাট ইজ নট গুড ফর হেলথ, অতিরিক্ত চর্বি স্বাস্থ্যের জন্য ভালো নয়। টু মাচ ফ্যাট ইজ নট গুড ফর হেলথ, অতিরিক্ত চর্বি স্বাস্থ্যের জন্য ভালো নয়। সো দিস ইজ টু মাচ ফ্যাট। সবাই দেখতে পারতেছো। অ্যান্ড ফুট মানে কি? পা। ইউ আর মাই ফুট, এটা বলে না তুমি আমার পা, এরকম বলে। আচ্ছা, আই হার্ট মাই ফুট, আমি আমার পায়ে আঘাত পেয়েছি। আই হার্ট, আমি আঘাত পেয়েছি, মাই ফুট, আমার পায়ে। সো দিস ইজ ফুট। ফুট মানে পা। ওকে, তারপর হলো ফিঙ্গার। FINGER, ফিঙ্গার। তোমরা কারা কারা ফিঙ্গার প্রিন্ট দিয়েছো বলো তো?
বিভিন্ন বিকাশ অ্যাকাউন্ট করতে অথবা বিভিন্ন ব্যাংক বিভিন্ন জায়গায় ফিঙ্গারপ্রিন্ট কারা কারা দিয়েছো এবং তোমাদের ফোনে কার কার ফিঙ্গারপ্রিন্ট আছে বলো তো। সো ওইখান থেকে তোমরা অবশ্যই মনে রাখবে ফিঙ্গার মানে হলো আঙ্গুল। সো এক্সাম্পল দেখে নিই চলো। আই কাট মাই ফিঙ্গার, আমি আমার আঙ্গুল কেটে ফেলেছি। আই কাট মাই ফিঙ্গার। যদিও ছবিতে এই মহান ব্যক্তি আঙ্গুলটি কাটেনি, তারপর আমরা এক্সাম্পল হিসেবে নিয়েছি আই কাট মাই ফিঙ্গার, আমি আমার আঙ্গুল কেটে ফেলেছি। ওকে, দেন উই হ্যাভ নেক্সট ওয়ার্ড হুইচ ইজ ফিস্ট। আচ্ছা, ফিস্ট মানে হলো মুষ্টি। তোমরা যারা বোঝো না মুষ্টি কি, তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি এখানে। হি মেড এ ফিস্ট, সে মুষ্টি তৈরি করলো। হি মেড মানে সে তৈরি করলো, এ ফিস্ট মানে সে মুষ্টি তৈরি করলো। এখানে দেখো এই মুষ্টি হলো এই বিষয়টা। আমরা হাত মুট করি না, বিভিন্ন আন্দোলনের সময় অথবা বিভিন্ন দাবির সময় আমরা এই রকম হাতটা করি। সো এটা হলো কি মুষ্টি করা। ওকে, তারপর আমাদের আছে ফ্লেশ, FLESH, ফ্লেশ মানে মাংস। ওকে, বলো বানানটা অবশ্যই দেখবা, FLESH, ফ্লেশ মানে মাংস। মাংস, ফ্লেশ হেল্পস প্রোটেক্ট আওয়ার বডি, মাংস আমাদের শরীরকে রক্ষা করতে সাহায্য করে। এখানে দেখতে পারতেছো ফ্লেশ হেল্পস মানে ফ্লেশ সাহায্য করে, প্রোটেক্ট রক্ষা করতে আওয়ার বডি আমাদের শরীরকে। সো এখানে আমি মাংসের ছবি দিয়ে দিয়েছি যাতে তোমরা খুব ভালোভাবে মনে রাখতে পারো। এখন তোমরা এখানে বলো ফ্লেশ হেল্পস আওয়ার বডি প্রোটেক্ট। ফ্লেশ কি ছিল এটা? ফ্লেশ হেল্পস প্রোটেক্ট আওয়ার বডি। ফ্লেশ হেল্পস, ফ্লেশ সাহায্য করে, মাংস সাহায্য করে প্রোটেক্ট রক্ষা করতে আওয়ার বডি। ওকে, তারপর আমাদের কি আছে বলো? ফরহেড। তোমাদের যাদের যাদের ফরহেড খারাপ তাদের কিন্তু ভবিষ্যৎ খারাপ। সো ফরহেড মানে হলো কপাল। ফরহেড মানে হলো কপাল। আই টাচ দিস ফরহেড, আই টাচ হিজ ফরহেড, আমি তার কপাল কি করলাম? স্পর্শ করলাম। আই টাচড হিজ ফরহেড মানে আমি তার কপাল স্পর্শ করলাম। তোমরা যে শুধু ওয়ার্ড শিখতেছো তাই না, তোমরা কিন্তু পাশাপাশি বিভিন্ন সেন্টেন্সও শিখতেছো। গাম, গাম অর্থ মারি, গাম অর্থ কি? মারি। তাহলে মাই গাম ইজ ব্লিডিং, আমার মারি থেকে রক্ত পড়ছে। মাই গাম ইজ ব্লিডিং। সো এখানে দেখো এই হলো গাম, গাম হলো মারি। ওকে, যদিও আমি দাঁতের ছবি দিচ্ছি, মারি কিন্তু এই পাশে পাশে থাকে তাই না? ওকে, সো মাই গাম ইজ ব্লিডিং, আমার মারি থেকে রক্ত পড়ছে। ওকে, তারপরে আমাদের নেক্সট ওয়ার্ড হলো হেড। হেড অর্থ কি? মাথা। যেমন আই হ্যাভ এ পেইন ইন মাই হেড, আমার মাথায় ব্যথা হচ্ছে। আই হ্যাভ আমার আছে পেইন একটু ব্যথা, ইন মাই হেড আমার মাথায়। সো এই হলো আমাদের হেড। হেড মানে হলো মাথা। তারপরে হার্ট, এই হার্ট সবাই চেনো, HEART, হার্ট বানানে কিন্তু কেউ ভুল করবে না। সো হার্ট মানে হলো হৃদয়। দ্য হার্ট পাম্পস ব্লাড, দ্য হার্ট পাম্পস ব্লাড, হৃদয় রক্ত পাম্প করে। এই যে আমি একটা রিয়েল হার্ট দেওয়ার চেষ্টা করছি সো দ্যাট ইউ ক্যান রিমেম্বার, যাতে তোমরা মনে রাখতে পারো। ওকে, তারপর আমাদের আছে হিল। হিল মানে হলো পায়ের গোড়ালি। হিল মানে কি? পায়ের গোড়ালি। সবাই দেখতে পারতেছো, চলো আমরা ছবি দেখে ক্লিয়ার হয়ে যাই। যেমন আই হার্ট মাই হিল, আমি আমার গোড়ালিতে আঘাত পেয়েছি। আই হার্ট মাই হিল, আমি আমার গোড়ালিতে আঘাত পেয়েছি। ওকে, সো এখন তোমরা অবশ্যই বুঝতে পারছো এই জুতাগুলোকে কি জন্য হিল জুতা বলে, কারণ এই যে গোড়ালি উঁচু করে দেয় এই জন্য এটাকে কি বলে? হিল জুতা মেবি। সো পায়ের গোড়ালি মানে কি? হিল। ওকে, তারপর আমাদের আছে কিডনি। সো কিডনি মানে বৃক্ষ, বৃক্ষ অথবা কিডনি। কিডনিকে আমরা বেশিরভাগ কিডনি নামেই জানি। সো কিডনিস ক্লিয়ার আওয়ার ব্লাড, তার মানে কিডনির কাজকে আমাদের রক্তকে পরিষ্কার করা। কিডনির কাজকে আমাদের রক্তকে পরিষ্কার করা। সো দিস ইজ এ কিডনি, এটা হলো একটা কিডনি। তারপর আমাদের আছে নি, KNEE, নি মানে হলো হাঁটি। নি মানে হলো হাঁটু। নি মানে কি? হাঁটু। সো মাই নি হার্টস, আমার হাঁটু ব্যথা করছে। মাই নি হার্টস, আমার হাঁটু ব্যথা করছে। সো দিস ইজ এ পিকচার অফ এ নি। সো এটা হলো একটা হাঁটুর ছবি, তাই না? নি মানে কি? হাঁটু। ছবিতে দেখবা এবং বলবা নি মানে হাঁটু, নি মানে হাঁটু। ওকে, তারপর আছে লেগ। লেগ মানে কি? পা। সো চলো দেখি, আমরা একটা লেগ দেখি। আই হ্যাভ 2 legs, আমার 2টি পা আছে। সো তোমারও 2টি পা আছে। সো তুমি কি বলতে পারো? আই হ্যাভ 2 legs, আমার 2টি পা আছে। সো এখন চলো আমরা ছবি দেখে নিই। এই হলো আমাদের সেই 2টি পা, লেগ। লেগ মানে কি? পা। সো আই হ্যাভ 2 legs, উই হ্যাভ 2 legs, আমাদের 2টি পা আছে, আমার 2টি পা আছে। সো লেগস। নাও লিপ। লিপ মানে কি? ঠোঁট, তাই না? হার লিপস আর রেড, তার ঠোঁট
লাল, হার লিপস আর রেড, তার ঠোঁট লাল। সো এখানে দেখতেছো দিস ইজ লিপস। ওকে, তারপর আমাদের আছে লাঞ্চ, লাংস, তাই না? LUNGS, লাংস মানে ফুসফুস। লাংস মানে কি? ফুসফুস। উই ব্রেথ উইথ আওয়ার লাংস, আমরা ফুসফুস দিয়ে শ্বাস নিই। ব্রেথ মানে শ্বাস নেওয়া, ব্রেথ মানে কি? শ্বাস নেওয়া। তার মানে উই ব্রেথ, আমরা শ্বাস নিই, উইথ আওয়ার লাংস, আমরা শ্বাস নিই ফুসফুস দিয়ে। এই হলো লাংস, তাই না? ওকে, তারপর আমাদের আছে মাউথ। মাউথ, MOUTH, মাউথ মানে হলো মুখ। সো এখানে দেখো ওপেন ইউর মাউথ, তোমার মুখ খুলো। সো এখানে মুখ খুলে দিয়েছে, ওপেন ইউর মাউথ। সো এভাবে প্র্যাকটিস করবে, নিজে নিজে আয়নার সামনে প্র্যাকটিস করতে পারো। হেই দিস ইজ মাই মাউথ, এটা হলো আমার মুখ। ওপেন ইউর মাউথ, তখন মুখ খুলো। আবার ক্লোজ ইউর মাউথ, তখন মুখ অফ করো। এভাবে ইংলিশ প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, নেইল, নেইল মানে হলো নখ। সো কাট ইউর নেইলস, তোমার নখ কাটো, কাট ইউর নেইলস। নেইলস মানে কি? নখ। সো এই হলো নখ, নেইল। এখানে এই যে নেইল দেখতেছো, নখের বিভিন্ন অংশ কিন্তু এখানে দেওয়া আছে। নেইল মানে কি? নখ। ওকে, তারপর আমাদের পরবর্তী ওয়ার্ড নোজ, NOSE, নোজ মানে হলো নাক। আই স্মেল উইথ মাই নোজ, আই স্মেল মানে গন্ধ পাই, স্মেল মানে গন্ধ পাওয়া, গন্ধ নেওয়া। সো আই স্মেল, আমি গন্ধ পাই, উইথ মাই নোজ, আমার নাক দিয়ে। সো উইথ মানে কি দিয়ে? কাজটা বা কোন বস্তু দিয়ে। সো উইথ এখানে প্রিপোজিশন। আই স্মেল, আমি গন্ধ পাই, উইথ মাই নোজ। ওকে, তারপরে কি আছে এখানে, আমরা নাকটা একটু দেখি। এই হলো আমাদের নাকের বিভিন্ন অংশ, বাট এখানে আমাদের ফোকাস থাকবে নাকে। আচ্ছা, তারপর আমাদের আছে নস্ট্রেল। এই নস্ট্রেল মানে নাসারন্ধ্র। এয়ার গোজ থ্রু নস্ট্রেল মানে বাতাস নাসারন্ধ্র দিয়ে যায়। ওকে, সো এখানে দেখো নস্ট্রুল, নস্ট্রেল কি? এই হলো আমাদের নস্ট্রেল। এই যে দুইটা স্থান দেখতেছো না, আমাদের নাকের যে দুইটা ছিদ্র থাকে, এটাকে কি বলে? নস্ট্রেল। নস্ট্রেল, এই নস্ট্রেলের ভিতর থেকে কি আমরা বাতাস ছাড়ি এবং বাতাস বের করি, মানে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড বের করি, তাই না? আচ্ছা, তারপর আছে পাম। এখানে এল উচ্চারণ হবে না, এল সাইলেন্ট। সো PAM, পাম পড়ো। ওকে, পাম মানে তালু। পাম মানে কি? তালু। বেশি পাম দিও না, ঠিক আছে? তোমার হাতের তালু দেখো। মাই পাম ইজ সফট, আমার তালু নরম। মাই পাম ইজ সফট, আমার তালু নরম। সো এই হলো পাম। তারপরে পেনিস মানে লিঙ্গ। ওকে, সো ইট ইজ এ মেল অর্গান, এটি পুরুষের একটি অঙ্গ। ইট ইজ এ মেল অর্গান, এটা পুরুষের একটি অঙ্গ। ওকে, তারপর আমাদের আছে পালস। পালস মানে কি? নারী। দ্য ডাক্তার চেকস পালস, ডাক্তার নারী পরীক্ষা করেন। দ্য ডক্টর চেকস পালস, ডাক্তার নারী পরীক্ষা করেন। সো এই হলো, এখানে হাত দিয়ে আমাদের ডাক্তার কি করেন? আমাদের পালস চেক করেন। পালস মানে নারী, এই নারী কিন্তু আবার সেই নারী না, তোমরা আবার অন্যভাবে নিও না, ঠিক আছে? বানান অবশ্যই খেয়াল রাখতে হবে। সো দ্যাট ডাক্তার চেকস পালস, ডাক্তার কি করে? এইখানে এই রক্তের মাধ্যমে, এটার মাধ্যমে কি পালস চেক করে যে আমরা বেঁচে আছি নাকি মারা গেছি। আচ্ছা, তারপর আমাদের আছে পিউপিল মানে চোখের মনি। হ্যাঁ, দ্য পিউপিল ইজ ব্ল্যাক, চোখের মনি হলো কি? কালো। দ্য পিউপিল, এই যে চোখের মনি, এটাকে কি বলে? এই যে দেখো পিউপিল, এটা হলো পিউপিল মানে চোখের মনি। ওকে, তারপরে শোল্ডার, SHOULDER, শোল্ডার মানে কাঁধ। শোল্ডার মানে কি? কাঁধ। যেমন হি হ্যাজ স্ট্রং শোল্ডার্স, তার কাঁধ শক্ত। হি হ্যাজ, তার আছে, স্ট্রং শক্তিশালী, শোল্ডার্স তার একটি শক্তিশালী কাঁধ আছে, এবং এটা আমরা তার কাঁধ শক্ত এটাও বলতে পারি। ওকে, তারপর আমাদের স্কেলেটন। স্কেলেটন মানে হলো কঙ্কাল। SKELETON, স্কেলেটন মানে কঙ্কাল। স্কেলেটন সাপোর্টস দ্য বডি, কঙ্কাল শরীরকে ধরে রাখে। স্কেলেটন সাপোর্টস দ্য বডি, কঙ্কাল শরীরকে ধরে রাখে। ওকে, তারপর আমাদের কি এই কঙ্কালটা একটু দেখিনি। এই পুরোটাই হলো একটা কঙ্কাল, এবং এই পুরোটাকে আমরা স্কেলেটন বলবো। ওকে, আচ্ছা, তারপর আমাদের আছে স্কিন। স্কিন মানে ত্বক। স্কিন প্রোটেক্টস আওয়ার বডি, ত্বক আমাদের শরীর রক্ষা করে। অবশ্যই এই স্কিন না থাকলে আমরা কিন্তু অনেক রোগে পড়তাম, অনেক রোগ হতো, আমাদের অনেক সমস্যা হতো। সো এই স্কিনই কিন্তু আমাদের বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। সো স্কিন প্রোটেক্টস আওয়ার বডি, ত্বক আমাদের শরীর রক্ষা করে। স্টোমাক অর্থ পেট। সো মাই স্টোমাক হার্টস, আমার পেট ব্যথা। মাই স্টোমাক মানে আমার পেট, হার্টস মানে ব্যথা করতেছে। সো
এই হলো আমাদের স্টোমাক, মানে আমাদের যে পেট, তাই না? তারপর আমাদের আছে সোয়েট। সোয়েট, SWEAT, সোয়েট মানে ঘাম। সো আই সোয়েট এ লট, আমি অনেক ঘামি। আই সোয়েট এ লট, আমি অনেক ঘামি। সোয়েট মানে কি? ঘাম। ওকে, সোয়েট মানে হলো ঘাম। সো SWEAT, সোয়েট মানে ঘাম। আই সোয়েট এ লট, আমি অনেক ঘামি। ওকে, তারপর আছে টিয়ার। এই টিয়ার খুব ইম্পর্টেন্ট, তোমরা বিভিন্ন জায়গায় দেখবে টিয়ার্স ফল ফ্রম আইস, মানে চোখ থেকে অশ্রু পড়ে। এই টিয়ার মানে হলো অশ্রু, TEAR, টিয়ার। আচ্ছা, তোমরা সবাই টিয়া পাখি চেনো না? ওখান থেকে তোমরা মনে রাখতে পারো। সো টিয়ার মানে অশ্রু, টিয়ার্স ফল ফ্রম আইস, চোখ থেকে অশ্রু পড়ে। এই হলো সেটার দৃশ্য, যে চোখ থেকে কি পড়তেছে? অশ্রু জল পড়তেছে। আচ্ছা, তারপর হলো থ্রোট। থ্রোট মানে গলা, ভিতরের অংশ। গলার ভিতরের অংশকে থ্রোট বলে। মাই থ্রোট ইজ সোর, আমার গলা ব্যথা। ওকে, এই যে থ্রোট, এই হলো গলা, আমাদের মুখ, এবং এই যে ভিতরের অংশ। সো এটাকে কি বলে? থ্রোট বলে। ওকে, তারপর আমাদের কি আছে? টো, TOE, এটার উচ্চারণ হবে টো। আই হার্ট মাই টো, আমার পায়ের আঙ্গুলে আঘাত লেগেছে। সো এই যে পায়ের আঙ্গুল, এই আঙ্গুলগুলোকে কি বলে? টো, TOE, টো। আই হার্ট মাই টো, আমার পায়ের আঙ্গুলে আঘাত লেগেছে। ওকে, তারপর আছে টাং, TONGUE, টাং, TONGUE, টাং। তোমরা যারা বানান কঠিন লাগবে কয়েকবার পড়বে, 10 বার পড়ে নিলেই এনাফ, তারপর আর ভুলবে না। সো টাং অর্থ কি? জিহ্বা, তাই না? সো চলো আমরা টাং দেখে নিই। উই টেস্ট উইথ টাং, আমরা জিহ্বা দিয়ে কি স্বাদ পাই। টেস্ট মানে কি? স্বাদ পাওয়া, স্বাদ নেওয়া। সো উই টেস্ট, আমরা স্বাদ নিই, স্বাদ পাই, উইথ টাং, জিহ্বা দিয়ে। সো দিস ইজ দ্য টাং, এটা হলো কি টাং, তাই না? মানে জিহ্বা। ওকে, তারপর আমাদের আছে টুথ। টুথ মানে কি? দাঁত, TOOTH, টুথ মানে দাঁত। ওকে, সবাই টুথ ব্রাশ করছো? ওকে, আই ব্রাশ মাই টিথ, আমি দাঁত ব্রাশ করি। টিথ, টুথ। ওকে, সো আই ব্রাশ মাই টিথ, আমি দাঁত ব্রাশ করি। আচ্ছা, টুথ মানে হলো একটা দাঁত। টুথ মানে হলো একটা দাঁত, কিন্তু টিথ মানে হলো সব দাঁতগুলো। এটা হলো জাস্ট এখানে প্লুরাল, তাই না? প্লুরাল মানে একের অধিক, একের অধিক দাঁত বুঝিয়েছে, এই জন্য টিথ। আর যদি একটা দাঁত বোঝায় তাহলে টুথ। সো আমরা ব্রাশ তো আর একটা দাঁত করি না, করি সবগুলো দাঁত করি, এই জন্য টিথ। আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি। ওকে, তারপর কি আছে বলো? এখানে সবাই দাঁতের ছবিটা একটু দেখে নিবে। দাঁতের বিভিন্ন অংশ দেওয়া হয়েছে। ইউরিন, ইউরিন মানে হলো মূত্র। হ্যাঁ, ইউরিন মানে হলো মূত্র। ইউরিন ইজ ওয়াস্ট, মানে মূত্র বর্জ্য। মূত্র হলো কি? বর্জ্য। সো এখানে আমি মূত্রের বিভিন্ন স্যাম্বল আমি দিয়েছি। ওকে, ওকে, তারপর আমাদের আছে রিস্ট। রিস্ট মানে হাতের কবজি। রিস্ট মানে কি? হাতের কবজি। মাই রিস্ট হার্টস, আমার কবজি ব্যথা। মাই রিস্ট হার্টস, আমার কবজি ব্যথা। এখানে এখানে কিন্তু ডব্লু সাইলেন্ট, ডব্লু উচ্চারিত হবে না। ওকে, সো এখানে সবাই হাতের কবজি দেখে নাও। এই হলো হাতের কবজি, মাই রিস্ট। ওকে, তারপর আমাদের কি আছে বলো তো? ওয়েস্ট, এবং দিস ইজ দ্য লাস্ট ওয়ার্ড, এটাই হলো আমাদের সর্বশেষ ওয়ার্ড। ওয়েস্ট মানে হলো কোমর। হি হ্যাজ এ স্লিম ওয়েস্ট, তার কোমর চিকন। তার কোমর কি? চিকন। সো হি হ্যাজ এ স্লিম ওয়েস্ট। এখানে যদিও হি মানে পুরুষকে বোঝায়, হি মানে কি? পুরুষকে বোঝায়, কিন্তু পিকচারটা হয়েছে মহিলাদের। সো যদি মহিলা বলি তাহলে হবে শি হ্যাজ এ স্লিম ওয়েস্ট, তার কোমর চিকন, তার একটা কোমর চিকন কোমর আছে, এভাবে আমরা বলতে পারি, তার একটা চিকন কোমর আছে। সো এখানে থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ ওয়ান্ট নেক্সট ভিডিও, ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব অ্যান্ড রাইট নেক্সট পার্ট। তোমরা যদি নেক্সট ভিডিও চাও, তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টে লিখতে হবে নেক্সট পার্ট। সো আফটার গেটিং কমেন্ট পাওয়ার পরে আমি নেক্সট পার্ট আপলোড দেব। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড তোমাদের আর কারো কোনো যদি ডিমান্ড থাকে তোমরা অবশ্যই জানাবা। সো আজকে আমরা মাত্রই কিছু ওয়ার্ড শিখলাম। আত্মীয় স্বজন নিয়ে বিভিন্ন ইংলিশ শিখবো। ওকে, যেমন আন্ট মানে আন্টি, তারপর আঙ্কেল মানে আঙ্কেল। ওকে, তারপর মামার ইংলিশ কি, বাবার ইংলিশ কি, ফাদার, সৎ মা, সৎ ভাই, এগুলো কোনটার ইংলিশ কি হবে সেটা আমরা দেখিয়ে দেখিয়ে ছবির মাধ্যমে শেখার চেষ্টা করব। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ ওয়ান্ট নেক্সট ভিডিও, ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব অ্যান্ড রাইট নেক্সট পার্ট। তোমরা যারা নেক্সট পরবর্তী ভিডিওটা চাও, অবশ্যই কমেন্টে নেক্সট পার্ট লেখার পরে আমি পরবর্তী ভিডিও আপলোড দেব। থ্যাংক ইউ ভেরি মাচ।